হ্যালো, গুড মর্নিং। আপনার কাছে কি ডিজনি প্লাস হটস্টার আছে? যদি থাকে তাহলে এই সিনেমাটা দেখে ফেলুন। আর এই সিনেমাটার মধ্যে না প্রজাপতিকে একটা সিম্বল হিসেবে ইউজ করা হবে। সিনেমাটার পোস্টার দেখে আমার একটা ক্লাসিক আমেরিকান ফিল্মের পোস্টারের কথা বারবার খেয়াল আসছিল। যদিও গল্পের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তো এখানে আছেই, বাট দ্য থিং ইজ দুটো সিনেমার মধ্যেই এই আমেরিকান ক্লাসিক আর এই সিনেমাটা ভাই মাথা খারাপ করা টুইস্ট রয়েছে। ওকে, ছোট্ট একটা গ্রাম, সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার সেই গ্রামে দুজনের লাশ পাওয়া যায়। অ্যাকচুয়ালি লাশ পাওয়ার আগে তাদের পরকীয়ার সম্বন্ধে গ্রামের কোনো বাড়ির দেওয়ালের গায়ে কিছু কথা লেখা থাকে এবং সেই কথাগুলো পড়ার পরে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। কে গ্রামের এই পরকীয়ার ব্যাপারে খবর রাখছে আর কারাই বা এই পরকীয়াতে যেই ছেলেমেয়েরা জড়িত আছে তাদেরকে খুন করছে, এইটা নিয়ে গল্প। এই গোটা সিনেমার যা গল্প, তার যা টুইস্ট দেখে আপনার একটাই কথা বারবার মনে হবে, প্রথমে গ্রামটার ইন্ট্রোডাকশন করানো হবে, দেন গ্রামে অনেকগুলো চরিত্র রয়েছে, তাদেরকে ফানি ওয়েতে, ঠিক আছে, খানিকটা সাসপেন্সও রাখা হবে আর খানিকটা ফানি ওয়েতে তাদের ইন্ট্রোডাকশান দেওয়া হবে। এবং মেইন গল্পটা যখন শুরু হবে না, তখন তুমি ভাববে যে এই গল্পের হিরোটাকে। সাধারণত থ্রিলার ধরানোর যে ফিল্মগুলো যেগুলো থাকে, সেখানে তুমি হিরোর ব্যাপারে তুমি জানতে, মানে গল্পের শুরুতেই একটা আইডিয়া থাকে যে আচ্ছা মুখ্য চরিত্র হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে হিরো। এই গল্পে হিরো রিভিল হয় অনেক পরে এবং টুইস্ট, যেটার কথা আমি বলছিলাম, প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে কিছু না কিছু টুইস্ট রয়েছে। এবারে দেখো, টুইস্ট এরকম নয় যে প্রচুর টুইস্ট রয়েছে কিন্তু ডেলিভার করতে পারছে না, টুইস্ট দেওয়াটাই যেন উদ্দেশ্য ছিল। প্রত্যেকটা টুইস্ট অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। আমরা থ্রিলার সিনেমা দেখতে বসলে পরে কন্টিনিউয়াসলি আমরা ভাবতে থাকি, ঠিক আছে, গোয়েন্দার মতো আমরা হয়ে যাই, রাইট? এখানে তুমি একটা কিছু ধরতে পারবে না, ঠিক আছে? আর এই এত ভালো যে গল্প, সেইটাকে ব্যাকআপ করে কিছু এডিটিং আর সিনেম্যাটোগ্রাফি। 30 মিনিটের মাথায় একটা সিন রয়েছে এরকম, একটা বিয়ে বাড়ির মধ্যে দুই দল লোকের মধ্যে না হাতাহাতি লাগবে, ঠিক আছে? ওই সিনটার এডিটিং তোমরা খালি দেখবে, যেভাবে ওটাকে শ্যুট করা হয়েছে, ওটা একটা অ্যাকশান সিন, ঠিক আছে, একটা বড় গ্রুপ ফাইট যেখানে সবার সাথে সবার মারামারি হচ্ছে। ট্রাস্ট মি, ওই সিনটা দেখার সময় যারা 2014 কিংসম্যান যাদের আছে দেখা, কিংসম্যানের মনে আছে সেই চার্চের মধ্যে একটা ইয়ে ছিল যেখানে সবার সাথে সবার ইয়ের মতো হচ্ছে, তো পুরো ওই লেভেলের কাজ হয়েছে। আমি তো বলবো ওটার থেকেও ভালো। আর এডিটিং এত ক্রিস্প, কোথায় কতটা বলতে হবে, কোথায় কতটা শো করতে হবে, স্ক্রিপ্ট সাজানো হয়েছে এত ভালোভাবে যে প্রত্যেকটা টুইস্ট ওয়ার্ক করে। আর সিরিয়াসলি বলছি, এটা এরকম একটা ফিল্ম যেটা একদম শেষ অবধি, মানে শেষ অবধি কিছু না কিছু চমক তোমার জন্য রয়েছে, তোমাকে সারপ্রাইজ করবেই, ঠিক আছে? দেখো, এই সিনেমার ডিরেক্টর এর আগে RX100 বলে একটা ফিল্ম সে তৈরি করেছিল। এই যে নায়িকাটি, এই নায়িকা RX100-এ গল্পটা এরকম ছিল যে একটা মেয়ে একটা ছেলের জীবন ধ্বংস করে দেবে, ছেলেটা মেয়েটার প্রেমে পড়বে, মেয়েটাই অ্যাকচুয়ালি ছেলেটাকে কি বলবো, মানে প্রশ্রয় করবে, ইন্ডালজ করবে, তারপরে মেয়েটা ছেলেটার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। তো RX100 খুব হার্ড হিটিং, শকিং একটা ফিল্ম ছিল। ইন্ডিয়াতে এরকম ধরনের ফিল্ম বেশ কম আছে। চিটিংয়ের ওপরে এত অন দ্য ফেস অনেক ফিল্মই হয় না, মেয়েদেরকে ব্যাড লাইটে দেখানোর মতো ফিল্ম কিন্তু হয় না। এই সিনেমার গল্পটা পুরোপুরি উল্টো। এই সিনেমার গল্পটা না ভৌরি বলে একটা সিনেমার মতো। ভৌরির বহুকাল আগে আমি দেখেছিলাম, তোমাদের লাগলে পরে ডিটেলস ওটা নিয়ে কথা বলতে পারি। তো একটা মেয়ে যদি একা হয়ে যায় সমাজে, তাকে সমাজ ছিঁড়ে খুঁড়ে খাবে, আর সেটা গ্রাম হোক শহর হোক, যে কোনো জায়গায়।
এই সিনেমাটা একটা পারফেক্ট ফিল্ম, যে কিছু কিছু গ্রামে মেয়েদের অবস্থা এখনো অবধি কতটা খারাপ, কতটা এক্সপ্লয়েট তাদেরকে করা হয়। আর সেটা আমি বাদও যদি দিই, এইখানে এই মেয়েটার ক্যারেক্টার নিয়ে একটা জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি মানে এই টপিকের ওপর না একটা ইংলিশ ফিল্ম আছে খুব বিখ্যাত, আমি দিয়ে দিচ্ছি এখানে ছবিটা। এটা আমার মনে হয় অনেক লোকে দেখে থাকবে হয়তো, ঠিক আছে। আমার এই সিনেমা মানে এটার ভলিউম 1 আর ভলিউম 2 আছে। এই সিনেমাটা দেখে লিটারালি বলছি আমার শরীর মাথা দুটোই খারাপ হয়ে গেছিলো। ওকে, নিম্ফোম্যানিয়াক ভলিউম 1 আর ভলিউম 2। যাই হোক, তোমরা এই সিনেমাটা দেখো। আমি না অ্যাকচুয়ালি এই নিম্ফোম্যানিয়াকের ব্যাপারটা আমি বলতে চাইছিলাম না, বাট আমি বলতে বাধ্য হলাম, ঠিক আছে। খুব একটা বেশি স্পয়েলিং কিছু না, শুরু থেকেই হিন্ট রয়েছে, কিন্তু তোমরা দেখো ফিল্মটা। আর ভাই, এই মেয়েটা যা অসাধারণ অভিনয় করেছে না, কোনো কথা হবে না। এই মেয়েটা বাদ দিয়ে আরেকজনকে আমি চিনতে পারবো যে পুষ্পাতে ছিল, ঠিক আছে। পুষ্পাতে ওই মেন বসদের মধ্যে একজন ছিল। আর এই চরিত্রটাকে আমি দেখেছিলাম আমাদের ফ্যামিলি ম্যানের সেশন 1-এ ছিল। তো এরা তিনজন আমার পরিচিত মুখ, তা বাদ দিয়ে আমি আর কাউকেই চিনি না। দিস ইজ আ গ্রেট ফিল্ম। একটা শনিবার দুপুরবেলা বা শনিবার রাত্রিবেলা দেখার জন্য থ্রিলার ঘরানার একদম জাস্ট পারফেক্ট একটা ফিল্ম। যাদের দেখা হয়ে গেছে অলরেডি তারা কমেন্টে জানাতে পারো যে এগ্রি করছো কি না। আর যাদের দেখা হয়নি তাদেরকে বলবো গিয়ে আগে একবার ট্রেলারটা দেখো, দেন ফিল্মটা দেখো, ঠিক আছে। চলো, টাটা, বাই।